প্রবাসী অধ্যুষিত দেশগুলো শ্রম বাজার ব্যবস্থাপনায় আরও কঠোর অবস্থান নিয়েছে। ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি এবং কুয়েতে বেকায়দায় পড়েছেন বাংলাদেশিরা। প্রায় একই অবস্থা মালয়েশিয়াতেও। এবার শোনা যাচ্ছে মালদ্বীপ জুড়েও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে 1000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি রাজধানীর মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 21 জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানাচ্ছেন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে অভিযোগ দেওয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি যারা আছেন তাদের অভিবাসী আইন মেনে চলাও জরুরি। ভিসার বাইরে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে 2024 সালের 5600 জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ, যার বেশিরভাগই বাংলাদেশি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।